ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমরা আজকে আছি ধানমন্ডি 27 নম্বরে। আমরা আপনাদেরকে নিয়ে যাব জাতীয় সংসদ ভবনে। জাতীয় সংসদ ভবনের বিভিন্ন দৃশ্য আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করবো। আমার সাথে আছে অঙ্কুশ, আসো, হাই দাও। এবং আরেকজন নতুন মুখ আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি, আমার বন্ধু দুতুল। হ্যালো বন্ধুরা, আজকে আমাদের এই ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। বন্ধুরা, আমরা এখন যে স্থানটিতে অবস্থান করছি এটা হচ্ছে জাতীয় সংসদ ভবনের পশ্চিম দিক। তো এই জায়গাটিতে আমরা হাঁটতে হাঁটতে দেখতে পেলাম একটি অজ্ঞাত কবর, যেই কবরটির নাম পরিচয় আমরা কোথাও খুঁজে পাইনি। যদি আপনারা এই কবরটির পরিচয় জেনে থাকেন তাহলে আমাদেরকে কমেন্টসে জানাবেন। বন্ধুরা, আমরা ইতিমধ্যে চলে এসেছি সংসদ ভবনের ঠিক দ্বার প্রান্তে। তো আমরা এখানে অনেক ধরনের দোকানপাট দেখতে পাচ্ছি। ঠিক সন্ধ্যার দিকে এই জায়গাটা খুব জনবহুল হয়ে যায়, অনেক মানুষ থাকে, অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ ছুটে আসে। তো আপনারা আমাদের ভিডিওর সঙ্গে থাকুন, ইন্টারেস্টিং কিছু বিষয়, কিছু জিনিস আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থার কেন্দ্রবিন্দু হল জাতীয় সংসদ ভবন। এটি দেশের আইন প্রণয়নকারী প্রতিষ্ঠান, বাংলাদেশ জাতীয় সংসদের প্রধান কার্যালয়। ঢাকার শেরেবাংলা নগর এলাকায় অবস্থিত এই ভবনটি শুধু প্রশাসনিক গুরুত্বের জন্যই নয়, বরং তার অনন্য স্থাপত্য শৈলীর জন্য বিশ্বজুড়ে বিখ্যাত। জাতীয় সংসদ ভবন নির্মাণ কাজ শুরু হয় 1961 সালে, যখন বাংলাদেশ পূর্ব পাকিস্তান নামে পরিচিত ছিল। তৎকালীন পাকিস্তান সরকার ঢাকায় একটি আধুনিক আইনসভা ভবন নির্মাণের পরিকল্পনা গ্রহণ করে। এই ভবনের নকশা প্রণয়ন করেন লুই আই কান। কিন্তু নির্মাণ কাজ চলাকালীন রাজনৈতিক অস্থিরতা এবং বিশেষ করে বাংলাদেশ লিবারেশন ওয়ার এর কারণে কাজ দীর্ঘদিন বন্ধ থাকে। 1971 সালের স্বাধীনতা লাভের পর বাংলাদেশ সরকার আবার এই প্রকল্পের কাজ শুরু করে এবং ধীরে ধীরে নির্মাণ কাজ সম্পন্ন হয়। অবশেষে 1982 সালে তৎকালীন রাষ্ট্রপতি আনুষ্ঠানিকভাবে জাতীয় সংসদ ভবনের উদ্বোধন করেন। এরপর থেকেই এখানে বাংলাদেশের সংসদের অধিবেশন অনুষ্ঠিত হয়ে আসছে। জাতীয় সংসদ ভবন আধুনিক স্থাপত্যকলার এক অনন্য উদাহরণ। ভবনটির নকশায় জ্যামিতিক আকৃতি, আলো বাতাসের সুষম ব্যবহার এবং চারপাশে বিস্তৃত জলাধার রয়েছে। এই নকশায় শুধু সৌন্দর্যের জন্য নয়, বরং প্রাকৃতিক আলো ও পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য বিশেষভাবে পরিকল্পিত। বন্ধুরা, সংসদ ভবনের একটি মজার বিষয় আপনাদেরকে দেখাচ্ছি, তা হচ্ছে ঘোড়ার গাড়ি। আধুনিক ঢাকার ব্যস্ততার মাঝেও এই ঘোড়ার গাড়ি যেন পুরনো দিনের ঐতিহ্যের কথা মনে করিয়ে দেয়। অনেক দর্শনার্থী এই ঘোড়ার গাড়ি দেখে খুব অবাক হয় এবং আনন্দ পায়।
বিশেষ করে ছোট ছোট বাচ্চারা ঘোড়ার গাড়ি দেখলে খুব খুশি হয়ে যায়। কেউ কেউ আবার এই ঘোড়ার গাড়িতে ছোট্ট একটি রাইড নেয় এবং সেই মুহূর্তটি উপভোগ করে। অনেকেই এখানে ছবি তোলে এবং স্মৃতি হিসেবে ভিডিও করে রাখে। একসময় আমাদের দেশে ঘোড়ার গাড়ি ছিল মানুষের চলাচলের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এখনকার সময়ে এই ঘোড়ার গাড়ির ব্যবহার খুবই কমে গেছে, কিন্তু সংসদ ভবনের সামনে এই ঘোড়ার গাড়ি আমাদের সেই পুরনো ঐতিহ্যের কথা মনে করিয়ে দেয়। সব মিলিয়ে জায়গাটি অসাধারণ। জাতীয় সংসদ ভবনের সামনে ঘোড়ার গাড়ি দেখেই সত্যি আলাদা একটি অনুভূতি কাজ করে ভিতরে। বন্ধুরা, সংসদ ভবনে আসার পরপরই আমার একটি স্মৃতির কথা মনে পড়ে গেল, তা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। আমি যখন এসএসসি পরীক্ষার শেষ দিন, মানে পরীক্ষা যেদিন শেষ হয় ঠিক সেই দিনটা ছিল হচ্ছে প্রচণ্ড বৃষ্টির দিন। তো এই যে গেটটা দেখালাম একটু আগে, এখন দেখতে পাচ্ছেন যেটা তালা মারা এবং তালাবদ্ধ, সিকিউরিটি সিস্টেম সো হাই, আর পাশে হচ্ছে পুলিশ পাহারায়। তো ঠিক আজ থেকে 16-17 বছর আগে এই রকম পরিবেশটি ছিল না। তখন পুরোটাই ছিল উন্মুক্ত, যে কোনো মানুষ ঠিক সংসদ ভবনের খুব কাছাকাছি থেকে বসতে পারতো, খেলতে পারতো, দৌড়াতে পারতো। তো এখন ঠিক সেই পরিস্থিতিটি নাই। তো আপনাদের কাছে যেটা বলতে চেয়েছিলাম যে আমার এক ছোট্ট একটা স্মৃতি, মানে স্কুল লাইফের একটা স্মৃতি আমার মনে পড়ে যাচ্ছে এখানে আসার পরে। সেই দিনটি ছিল খুবই বৃষ্টির দিন। তো পরীক্ষার ঠিক লাস্ট পরীক্ষাটাই ছিল সেদিন। পরীক্ষা দিয়ে আমরা প্রায় 10-15 জন বন্ধুবান্ধব মিলে এখানে চলে এসেছিলাম ঠিক ওই কর্নারটার দিকে আমাদের একটা ফুটবল নিয়ে। তো এত মজা হয়েছিল যে এই মজাটা আসলে এখন আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। সেই দিনটি ছিল প্রচণ্ড বৃষ্টি এবং বৃষ্টির মধ্যে পরীক্ষার শেষ দিন, আর আনন্দর শেষ নাই। তো ওই স্মৃতিটাই আমার খুব এখানে আসলে মনে পড়ে, তো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনি একটু চিন্তা করে দেখেন, আপনার ছোটোবেলার কৈশোরের যেই স্মৃতিগুলো, এগুলো কিন্তু আপনাকে খুব মনের ভিতর দাগ কেটে যাবে। অঙ্কুশ, তোমার কেমন লাগতেছে এই জায়গাটায় এসে? অনেক ভালো লাগছে। তুমি কি এর আগে কখনো এখানে এসেছো? না। মানে এটাই কি তোমার প্রথম? হ্যাঁ। আচ্ছা, জাতীয় সংসদ হয় এটার ভিতরে হয়, বুঝতে পেরেছো? হ্যাঁ। এই যে কয়েকদিন আগে আমাদের বাংলাদেশ সরকার যেমন ওই যে সরকার গঠন করার পর অনুষ্ঠানটা হলো না, এই কাজ থেকেই হয়েছে এই অনুষ্ঠানটা, এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে হয়েছে। তো এই সংসদ ভবনের মানে আশেপাশটা জুড়ে আপনার পুরোটা প্রকৃতি খুব মনোমুগ্ধকর। আপনারা যদি কখনো সুযোগ পান ঢাকায় ঘুরতে আসলে অবশ্যই সংসদ ভবনের এখানে চলে আসবেন। এখানে আসলে আপনার মনটা অনেক ভালো লাগবে এবং বাংলাদেশের কিছু ইতিহাস সম্পর্কে আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন। বন্ধুরা, আমরা এখানে এসে আসলে অনেক ধরনের মানুষের সাথে পরিচিত হচ্ছি।
অনেক মানুষ আছে আসলে যারা দেশকে ভালোবাসে এবং দেশপ্রেম যাদের ভিতরে অনেক বেশি। তো এরকম একটি ব্যক্তিকে আমরা একটু আগে দেখলাম, মানে সে নিজে থেকেই ঝাড়ু বের করে এই জায়গাটাকে পরিষ্কার করলো। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা, এই যে একটি গেরুয়া কালারের গেঞ্জি পরা লোকটি হাঁটছে, এই লোকটাই কিছুক্ষণ আগে এখানে ঝাড়ু দিয়ে এই জায়গাটি পরিষ্কার করলো। আমার কাছে খুব ভালো লাগলো বিষয়টি। বন্ধুরা, আসলে আপনারা বিভিন্ন জায়গাতেই যে জায়গাগুলোতে ফাঁকা দেখতে পাচ্ছেন, এটা আসলে ফাঁকা কখনোই থাকে না। কারণ হচ্ছে এখন রমজান চলছে, যেহেতু রমজানের মাস, এই কারণে বিভিন্ন খাবারের দোকানগুলো এখন বন্ধ আছে। তো সেই কারণে আমরা এই জায়গাটাকে এখন ফাঁকা পাচ্ছি। তো রমজান চলে গেলে আবার দেখা যাবে এই জায়গাগুলো ভরাট হয়ে যায়। এখানে বিভিন্ন ধরনের খাবারের দোকান, বিভিন্ন ধরনের খেলনা, চা কফির দোকান, এগুলা আসলে এখানে বসে। আপনারা সন্ধ্যার পরে যদি এখানে কখনো আসেন, দেখতে পাবেন যে অনেক ধরনের দোকানপাট, অনেক মেলা টাইপের একটা অবস্থা হয়ে যায় এই জায়গাগুলোতে। তো বন্ধুরা, আমরা আজকে তিনজন একসাথে আছি। তো আমি অনেক কিছু বলেছি ইতিমধ্যে, তো আমরা আজকে আমার বন্ধু টুটুলের কাছ থেকে কিছু শুনবো। হাই বন্ধুরা, আজকে অনেক দিন পর এখানে আসলাম। আসলে ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়ে যায়। প্রায় হচ্ছে আপনার 2000-এর আগে আমরা যখন সংসদ ভবনের এই এলাকাতে আসতাম, তখন এখানে যে মাঠগুলো আছে, ওই মাঠগুলো পুরোটাই উন্মুক্ত ছিল। আমরা তখন খুবই ছোট ছিলাম, অনেকটা অঙ্কুশের সমান ছিলাম। তো ওই সময়টাতে আমরা এসে এই যে মাঠে গিয়ে আপনার ফুল থাকতো, আমরা ফুল গাছে ওখানে দেখা যায় যে ফুল ছিঁড়তাম, তারপর আবার অনেক সময় খেলাধুলা করতাম। তো এখন আসলে এই সময়ে এই ধরনের কোনো কিছু করার সুযোগ নেই এবং বাচ্চারাও আসলে খেলাধুলা করতে পারে না, অনেক মাঠ আসলে ব্লক হয়ে গেছে। তো সংসদ ভবন আসলে এতটাকে সুন্দর একটা জায়গা, আপনি যখনই আসবেন তখনই আপনার কাছে ভালো লাগবে, আপনার মনকে প্রফুল্ল করবে এবং মনের ভিতরে কোনো দুঃখ থাকলে সেগুলো চলে যাবে। তো আজকে আমরা আসলে খুবই এনজয় করলাম ব্লগটা। আশা করি আপনারা আমাদের ব্লগগুলো দেখবেন এবং আমাদের এই ব্লগের আপনার হচ্ছে কেমন হলো ব্লগটা, এই সম্পর্কে আপনারা কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে। বন্ধুরা, আমার মনের কথাটি আমার বন্ধু তার ভিডিওতে বলে দিলেন যে আসলে এই ব্লগগুলোতে আপনাদের কমেন্টস আমরা চাই, দেখতে চাই। তো আপনারা কমেন্টস করবেন, কোথায় আপনাদের ভালো লাগলো, কোথায় মন্দ লাগলো, সেই বিষয়টা আমাদেরকে জানানোর চেষ্টা করবেন। তা আমরা যেন ভবিষ্যতে সামনের দিনগুলোতে আমরা আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারি। তো সেই প্রত্যাশাই আপনাদের কাছে থাকবে। তো আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি অনেক ভালো লাগবে। তো আমরা অ্যাকচুয়ালি অঙ্কুশ, আমি এবং আমার বন্ধু টুটুল, আমরা তিনজনে মিলে এই জায়গাটিতে এসেছি আজকে। অনেক মজা হয়েছে, তাই না? অনেক। আর আমার কাছে সবচাইতে ভালো লাগে, যেমন আমি ব্লগ করতে এই জন্যই পছন্দ করি যে ব্লগগুলোতে আমরা বিভিন্ন জায়গায় যেতে পারি এবং বিভিন্ন জায়গা সম্পর্কে আপনাদেরকে ইনফরমেশন দিতে পারি। তো আশা করি আপনারা আমাদের ভিডিওগুলোকে খুব পছন্দ করেন এবং আমাদের ভিডিওগুলোকে আরও সামনের দিকে আরও ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। লাইক, কমেন্ট, শেয়ার এটা তো অবশ্যই করতেই হবে এবং করবেন। আপনাদের কাছে এই প্রার্থনাটুকু আমাদের থাকবে। তো আমরা সামনে আপনাদের এই ভিডিওর লাইক, কমেন্ট, শেয়ারের কারণে আমরা নতুন নতুন ভিডিও বানাতে আগ্রহী হই। তো অঙ্কুশ, তুমি কিছু বলো, কি বলবো? মানে আমাদের ভিডিওগুলোকে। আমাদের ভিডিওগুলোতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাবস্ক্রাইব আর লাইকের জন্য আমরা ভিডিও করতে অনেক আসলে অঙ্কুশ একটা সুন্দর কথা বলেছে। আপনারা যদি আমাদের ভিডিওগুলো দেখে ভিডিওগুলোতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করেন চ্যানেলটি, তাহলে আমরা হয়তো বা সামনের দিকে বহু দূরে এগিয়ে যেতে পারবো। আমারও এই প্রত্যাশাটা আপনাদের কাছে থাকবে। তো বন্ধুরা, আশা করি আমাদের ভিডিওর আজকে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা সঙ্গে ছিলেন। তো আমরা আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করেছি। আজকের ভিডিওটি কেমন হয়েছে এই বিষয়টি কমেন্টসে জানাবেন। আমরা এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা, টাটা, বাই বাই।